হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি চিংড়ির পুরভরা পটলের দোরমা। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি যতটা পরিমাণ পটল আমার প্রয়োজন, পটলের ওপরের আমি খোসাটাকে হাঁচড়িয়ে নিয়েছি আর পটলের ভেতরের বীজগুলোকে বের করে নিয়েছি। আর একটা দিকটা আমি মুখটা খুলেছি, আর একটা মুখ কিন্তু বন্ধই রেখেছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন, এই পেছনের দিকের মুখটা বন্ধ আর সামনের দিকের মুখটা আমি ছাড়িয়ে ভেতর থেকে একটা চামচের সাহায্যে ভেতরে পটলের এই দেখুন এই বীজগুলো আমি বের করে রেখে দিয়েছি। এটা আমরা রান্নায় ব্যবহার করব। আর এদিকে আমি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, আর এই চিংড়ি মাছটাকে আমি একটা ছুরির সাহায্যে কিমা করে নেব। তো পটল বীজ বের করা হয়ে গেছে, চিংড়ি মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি এই পটলের মধ্যে দিয়ে দেব লবণ। হলুদটা আমি দেব না, হলুদ দিয়ে যদি পটলগুলো ভাজা হয় তাহলে সেই ভাজার তেলটা খুব কালো হয়ে যায়, তাই আমি হলুদ দেব না। এরকমভাবে পটলের গায়ে একটু লবণ মাখিয়ে নিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে পটলগুলোকে ভাজবেন, যেন ভাজার সময় বেশিরভাগটা সেদ্ধ হয়ে যায়। এরকম হাত দিয়ে একটু সাবধানে করতে হবে যেন পটলটা ফেটে না যায়। আর উপরে খোসাটা কিন্তু পুরো ফেলবেন না, হাঁচড়িয়ে নেবেন। উপরের যে পটলের আস্তরণটা আছে সেটা শুধু ফেলতে হবে। এবার আমি দেখুন লবণ মাখিয়ে নিলাম, সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি এবার এক এক করে পটলগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। আর পটলগুলো অবশ্যই একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। পটল তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পটল ভাজা ওই তেলের মধ্যে আমি এবার পুরটা রেডি করে নেব। এটা আমরা একটা পুর তৈরি করছি। তো এবার আমি এখানে পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব। এই প্রসেসে করলে পরে গিয়ে যখন গ্রেভির মধ্যে পটলটা দেওয়া হবে তখন কিন্তু ভেতরে পুরটা বেরিয়ে আসবে না, তাই আগেই পটলটা ভেজে নিতে হবে। দেখুন, এবার আমি পেঁয়াজটা হালকা করে একটু 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পটলের ভেতর থেকে যে বীজগুলো আমরা বের করেছিলাম, যে বীজ এবং শাঁসটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার পটলের সাথে এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদি পটলের ভেতরে খুব শক্ত বীজ থাকে সেই শক্ত বীজগুলোকে আপনারা বাদ দিয়ে দেবেন, শুধু শাঁসটাকে নেবেন। আর কচি বীজ থাকে সেটা আর ফেলার দরকার নেই, সেটা কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার আমি এখানে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এই সমস্ত কিছু যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে এটাকে আমি 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, টমেটোও সেদ্ধ হয়ে গেছে এবং সমস্ত কিছু কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। শুধু আমি এখানে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলা খুব বেশি দেবেন না, কেননা এটার মধ্যে চিংড়ি মাছ যাবে। চিংড়ি মাছের যে ফ্লেভারটা, বেশি মশলা দিলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না, মশলারই একটা ফ্লেভার পাওয়া যাবে। তাই আমি খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি এখানে। এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, এবং নারকেল কোড়া দেওয়ার কারণে এই পুরটা খেতে অনেকই বেশি টেস্টি হয়ে যায়। তাই হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি কিমা করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের কিমাগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটা ছুরির সাহায্যে আপনারা একদম কুচি কুচি করে কিমা করে নেবেন, সেটা এখানে দিয়ে দেবেন। এবার এই সমস্ত কিছু আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে একটা পুর রেডি করে নেব। আমি এখানে আর চিনি দিলাম না, যেহেতু নারকেল দিয়েছি, নারকেলের একটা মিষ্টি তো আছেই। এবার আমি গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি পেস্টটা তৈরি করে নেব। এদিকে পুরটাও আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এখানে পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা কাজটা 2 হাত দিয়ে করবেন, তাহলে খুব সহজে পুরগুলো ভরা হয়ে যাবে। এরকমভাবে সাবধানে পুরগুলো আমি ভালো করে চেপে চেপে পটলের মধ্যে ভরে নিয়েছি। দেখুন, যেহেতু ভেতরেটা খুব সুন্দর করে বীজটা বের করা গেছে, যতটা ইচ্ছা আপনারা এর মধ্যে পুরটা দিতে পারেন। কোনো রকম গ্রেভির মধ্যে দেওয়ার পরে কিন্তু বেরিয়ে যাবে না।
যেহেতু পটলটা আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে করবেন, দেখবেন একটা পটলের থেকেও কোনো রকম ভেতরের পুর বেরিয়ে আসবে না। আমি এবার গ্রেভিটা রেডি করে নেব। সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমরা যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি 5-6 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে, মশলাটা কিন্তু আমি 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জলটা দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জল দেব না, কেননা পটলটা ভাজার সময় কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি 5-7 মিনিট এটাকে হতে দেব। এরকমভাবে পটলটা ভেজে আপনারা করে দেখবেন একবার হলেও, পুর একটাও বেরিয়ে যাবে না এবং এটা রান্নাটাও খুব ইজি হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 7 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। দেখুন 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা যদি আপনাদের খাওয়া বারণ থাকে বা পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে এই গ্রেভিটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব ঘি। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এই দারুণ স্বাদের পটলের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। এটা গরম ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।